আবার এডুকেশন একাডেমির পক্ষ থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এসএসসি পরীক্ষার প্রশ্ন সমাধান সিরিজে আজকে আমরা বরিশাল বোর্ড 2019 সালে সাধারণ গণিতে বীজগণিতিক রাশি অধ্যায়টি থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে সেটির সমাধান করব। উদ্দীপকে দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল ঘনমূল অফ 125, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল ঘনমূল অফ 64 এবং এক্স স্কোয়ার ইকুয়াল 9 প্লাস 4√5। ক নাম্বার এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস 1/a এক্স প্লাস 4কে উৎপাদকে বিশ্লেষণ করো। ক নাম্বার এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস 1/a এক্স প্লাস 4 ইকুয়াল এক্স স্কোয়ার 2-র সাথে আমরা এক্সকে গুণ করে দিই, তাহলে মাইনাস 2x আর a প্লাস 1/a এখানে বিল গুণাকারে থাক প্লাস 4, তাহলে এক্স স্কোয়ার আমরা লিখলাম মাইনাস 2-র সাথে এক্স গুণ করে দিলাম, তাহলে 2x আর a প্লাস 1/a আমরা বসিয়ে দিলাম প্লাস 4 ইকুয়াল এক্স স্কোয়ার 2x বা a প্লাস 1/a পুরোটার সাথে 2x গুণ আকারে আছে, তো আমরা গুণ করে দিই। 2x দ্বারা একে গুণ করলে হবে 2ax, এর সামনে ছিল প্লাস, 2x এর সামনে ছিল মাইনাস, প্লাস এ মাইনাস। এবার 2x দ্বারা 1/x কে গুণ করে দিই, তাহলে প্লাস এ মাইনাস। 2x দ্বারা 1/x কে গুণ করে দিলে 2x উপরে যাবে, নিচে থাকবে a প্লাস 4 ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 2ax, এখান থেকে আমরা এক্স কমন নিব, তো এক্স কমন নিলে এক্স স্কোয়ার থেকে এক্স নিলে এখানে থাকবে এক্স মাইনাস 2ax থেকে এক্স কমন নিলে এখানে থাকবে 2a মাইনাস 2x/a প্লাস 4। এই পুরো অংশটু থেকে আমরা 2/a আমরা কমন নিব, 2/a কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস 4 থেকে 2/a কমন নিলে এখানে থাকবে 2a। কমন এটা এখানে হয়তো অনেকেই বুঝতে পারবে না, এখানে 2x/a থেকে আমরা 2/a কমন নিতে পারি, তাহলে এখান থেকে এক্স, কিন্তু এখানে 4 আছে, 4-এর সাথে 2a নাই, তাহলে আমরা কীভাবে কমন নিলাম? তো এটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে কমন না মানে ওই সংখ্যাটা দ্বারা ভাগ করা, কমন না মানে ভাগ করা। 2x/a আমরা কমন নিছি 2/a, তো এটাকে আমরা ভাগ করব 2/a দ্বারা, 2/a দ্বারা আমরা এটাকে ভাগ করি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? ইকুয়াল এখানে 2x/a লিখতে পারি, ভাগের পরিবর্তে আমরা এখানে গুণ চিহ্ন দেবো, গুণ চিহ্ন দিলে নিচের যে সংখ্যাটা থাকবে সেটা উল্টে যাবে, তাহলে এখানে 2/a ছিল, তাহলে হবে a/2, নিচেরটা উপরে গেছে উপরটা নিচে, তো এটা যদি করি তাহলে এটা কেটে যায়, 2 কেটে যায়, এখানে থাকে এক্স, সুতরাং আমরা এখানে এক্স হয়েছে, তাহলে 2x/a থেকে যদি 2/a কমন নিই তাহলে এখানে থাকবে এক্স, আর এখানে 4 থেকে যদি আমরা 2/a কমন নিই তার মানে 4কে 2/a দ্বারা ভাগ করতে হবে, 2/a দ্বারা ভাগ করতে হবে, তো এটা আমরা ইকুয়াল লিখতে পারি, এখানে 4 ভাগের পরিবর্তে এখানে গুণ চিহ্ন দেবো, গুণ চিহ্ন দিলে নিচেরটা বা পরের যেটা থাকবে ওটা উল্টে যাবে, তাহলে এখানে 2/a আছে, তাহলে উল্টে যাবে, a হবে উপরে 2 হবে নিচে ইকুয়াল এখানে 2 দ্বারা 4কে যদি কাটি তাহলে এখানে থাকবে 2, তো এটা পুরোটা করলে এখানে হবে 2a, তাহলে 4 থেকে 2/a আমরা যদি কম নিই তাহলে এর ভাগফল হবে কি 2/a, সুতরাং আমরা এখানে লিখলাম 2/a। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইকুয়াল এবার আমরা পুরো 2 থেকে x - 2a কমন নিই, তাহলে এখানে থাকবে x - 2a, এখানে x - 2a কমন নিলে এখানে থাকে x, আর এখান থেকে যদি x - 2a কমন নিই এখানে থাকবে 2/a, তো এখানে আমার পুরো 2 থেকে x - 2a কমন নিলাম, তো এই অংশ থেকে x - 2a কমন নিলে এখানে থাকবে x, এবং এই অংশটু থেকে x - 2a কমন নিলে এখানে থাকবে 2/a, এটাই অ্যান্সার। খ নম্বরে প্রমাণ করো যে 16 ইন্টু p⁴ প্লাস q⁴ পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল 18। উদ্দীপকে দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল বর্গমূল অফ 125 এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল অফ 64। খ নম্বরে দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল ঘনমূল অফ 125 বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল, এই ঘনমূলটাকে আমরা লিখতে পারি 1/3, ঘনমূলটাকে আমরা লিখতে পারি 1/3, বর্গমূল থাকলে তার পরিবর্তে আমরা লিখতে পারি 1/2, ঘনমূল থাকলে 1/3 বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 125কে আমরা লিখতে পারি 5³ 1/3, তাহলে 5-এর পাওয়ার আমরা 3 দিছি,
5 এর পাওয়ার 3, তার মানে 5 3 বার গুণ, 5কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে হয় 125, আর এখানে পাওয়ার আছে 1/3, বা পি কিউব প্লাস কিউ কিউব হোল কিউব ইকুয়াল, এখানে পাওয়ার গুণ হয় তাহলে 3 এবং 1/3 গুণ হবে, তাহলে 3 × 1/3 যদি আমরা গুণ করি তাহলে 3 এখানে কেটে যায়, তাহলে এখানে থাকবে শুধু 5। অতএব পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল, স্কোয়ারটা অপর পাশে গিয়ে রুট হয়ে যাবে, √5, এবং উদ্দীপকে আরও দেওয়া ছিল পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল ঘনমূল অফ 64, বা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 64, ঘনমূলটাকে আমরা লিখতে পারি 1/3, বা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 64কে আমরা লিখতে পারি 4 কিউব পাওয়ার 1/3, 64কে আমরা লিখতে পারি 4 কিউব, তার 4 যদি আমরা 3 বার গুণ করি তাহলে তার মান হয় 64, আর এখানে পাওয়ার আছে 1/3, বা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল, এখানে পাওয়ার 4 এর পাওয়ার এখানে 3 আছে এবং 1/3, তার পাওয়ার গুণ হবে, তাহলে 3 × 1/3, এটা যদি করি তাহলে 3 কেটে যায়, তাহলে এখানে পাওয়ার থাকে না কিছুই, তাহলে এখানে 4। অতএব পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল, স্কোয়ারটা অপর পাশে গিয়ে রুট হয়ে যাবে, তাহলে √4। খ নম্বরে বাম পক্ষে দেওয়া ছিল 60 × p⁴ প্লাস q⁴ পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল 80, এটা প্রমাণ করতে হবে, তাহলে আমরা লিখি বাম পক্ষ 60 × p⁴ প্লাস q⁴ পি স্কোয়ার কিউ স্কোয়ার, বাম পক্ষ 16 p⁴ প্লাস q⁴ পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল 16কে আমরা ভেঙে লিখতে পারি 2 × 2 × 4 p⁴ প্লাস q⁴ পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল 2 × 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু 2 p⁴ প্লাস q⁴ ইকুয়াল 2 × 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু 2 p⁴ প্লাস q⁴, এখানে আমরা কি করলাম 2 এখানে রাখলাম, 4টার সাথে পি স্কোয়ার কিউ স্কোয়ার গুণ করে দিলাম, আর 2-র সাথে p⁴ প্লাস q⁴কে আমরা গুণ করে দিলাম, ইকুয়াল 2 × 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু 2 p⁴কে আমরা লিখতে পারি পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস q⁴কে আমরা লিখতে পারি কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 2 × পি স্কোয়ার যদি আমরা এ ধরি এবং কিউ স্কোয়ারকে যদি আমরা বি ধরি তাহলে এখানে হয় 4ab, তো আমরা জানি 4ab, আমরা জানি 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র অনুযায়ী হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি, তাহলে a বলতে এখানে পি স্কোয়ার প্লাস বি বলতে এখানে কিউ স্কোয়ার, তার বাহিরে হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি, তাহলে a বলতে এখানে পি স্কোয়ার মাইনাস বি বলতে এখানে কিউ স্কোয়ার, তার বাহিরে হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম। পি স্কোয়ার থেকে এখানে যদি এ ধরি এবং কিউ স্কোয়ারকে আমরা যদি বি ধরি তাহলে সূত্র হবে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তা আমরা জানি 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা জানি 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তো এখানে সূত্র যাবে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ বলতে এখানে পি স্কোয়ার প্লাস বি বলতে এখানে কিউ স্কোয়ার, এ প্লাস বি তারপর হোল স্কোয়ার লিখলাম প্লাস a মাইনাস বি, তাহলে a বলতে এখানে পি স্কোয়ার মাইনাস বি বলতে এখানে কিউ স্কোয়ার, তার বাহিরে হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করলাম সবাই একটু মনোযোগ দিয়ে দেখি, স্কোয়ারকে আমরা এ ধরলাম এবং কি স্কোয়ারকে আমরা বি ধরলাম, তাহলে 4ab হয়, তা 4ab সূত্র আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তো এখানে সূত্র অনুযায়ী হবে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a বলতে এখানে পি স্কোয়ার প্লাস বি বলতে কিউ স্কোয়ার তার উপর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি, তাহলে এ বলতে এখানে পি স্কোয়ার মাইনাস বি বলতে এখানে কিউ স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, আবার এখানে পি স্কোয়ারকে আমরা এ ধরি এবং কিউ স্কোয়ারকে আমরা বি ধরি, তাহলে হবে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে a বলতে পি স্কোয়ার প্লাস বি বলতে এখানে কিউ স্কোয়ার তার উপর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি, তাহলে এ বলতে এখানে পি স্কোয়ার মাইনাস বি বলতে এখানে কিউ স্কোয়ার তার বাহিরে হোল স্কোয়ার ইকুয়াল 2 × পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার,
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান আমরা বের করেছিলাম √5 তার উপর হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মান আমরা বের করেছিলাম 2, তাহলে 2 তার বাইরে স্কোয়ার, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু সেকেন্ড ব্র্যাকেট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান আমরা বের করছি √5 তার বাইরে স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মান আমরা বের করেছিলাম 2 তার বাইরে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 2 ইন্টু √5 কে স্কোয়ার করলে এখানে থাকবে 5 আর মাইনাস 2 কে স্কোয়ার করলে এখানে হবে 4 ইন্টু √5 কে স্কোয়ার করলে এখানে থাকবে 5 আর 2 কে স্কোয়ার করলে হবে 4 ইকুয়াল 2 ইন্টু 5 থেকে 4 গেলে থাকবে এখানে 1 ইন্টু 5 আর 4 যদি আমরা যোগ করি তাহলে হবে এখানে 9, 2 ইন্টু 1 ইন্টু 9 যদি গুণ করি তাহলে এখানে হবে 18, এটাই ডান পক্ষ ইকুয়াল ডান পক্ষ। অতএব 16 p⁴ প্লাস q⁴ ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল 18 প্রমাণিত। গ নাম্বার দেওয়া আছে x² ইকুয়াল 9 প্লাস 4√5 বা x² ইকুয়াল 9কে আমরা ভেঙে 5 লিখতে পারি আর এবং 4 লিখতে পারি প্লাস এখানে 4√5 বা x² ইকুয়াল এটাকে আমরা বর্গের সূত্রে রূপান্তর করার চেষ্টা করব। তা আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার, এটার বর্গের সূত্র আছে a² প্লাস 2ab প্লাস b²। তাই সূত্র রূপান্তরের জন্য আমাকে a² বানাতে হবে, তাহলে এটাকে 5কে যদি আমরা স্কোয়ার নিতে হয় তাহলে এখানে √5 দিতে হবে, বাইরে স্কোয়ার, তাহলে √² কেটে যাবে, এখানে থাকবে 5 প্লাস সূত্রে পরিণত করার জন্য এখানে 2 দিতে হয় 2, তারপর এ বলতে এখানে এ বলতে প্রথম ব্র্যাকেটের ভিতরে যেটা লিখেছিলাম তাহলে এখানে √5 ইন্টু বি, এখন এটার সাথে আর কত গুণ করলে 4√5 হবে, এটার সাথে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে হবে 2 × 2 4√5, তাই 2 গুণ করে দিলাম প্লাস b², তাহলে বি বলতে এখানে দ্বিতীয়বার যেটা লিখছি তার উপর স্কোয়ার, তাহলে এখানে 2 উপর এখানে স্কোয়ার √5², তা √5কে যদি স্কোয়ার করি তাহলে হয় শুধু 5, 2 × 2 করলে হয় 4√5, তাহলে 4√5 আর 2কে স্কোয়ার করলে এখানে হয় 4, 5কে আমরা লিখলাম √5 হোল স্কোয়ার এবং 4কে আমরা লিখলাম 2 হোল স্কোয়ার। সূত্র পরিণত করার জন্য এখানে 2 আনলাম, প্রথম ব্র্যাকেটের ভিতরে যেটা ছিল সেটা আমরা লিখে দিলাম, দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে যেটা ছিল সেটাও আমরা লিখে দিলাম বা x² ইকুয়াল, তাই এটা যদি আমরা a ধরি তাহলে এবং এটা যদি আমরা b ধরি তাহলে হয় a² প্লাস 2ab প্লাস b², তাই এটা কিসের সূত্র, a প্লাস b হোল স্কোয়ার সূত্র, তাই সূত্র অনুযায়ী হবে a প্লাস b, তাহলে এখানে √5 প্লাস b বলতে এখানে 2 তার উপর হোল স্কোয়ার, অতএব x ইকুয়াল √5 প্লাস 2, এখানে x² উভয় পক্ষ থেকে কেটে যাবে বা 1/x, তাহলে উপরে হবে 1/√5 প্লাস 2 বা 1/x ইকুয়াল 1/√5 প্লাস 2। তো এখানে √5 প্লাস 2 ছিল, উপর অংশ এবং নিচের অংশ উভয় অংশ কি √5 - 2 দ্বারা গুণ করব, তাহলে নিচে আমরা √5 - 2 দ্বারা গুণ করলাম, তাহলে উপরেও √5 - 2 দ্বারা গুণ করব, উপরের অংশ এবং নিচের অংশ উভয় অংশকে আমরা √5 - 2 দ্বারা গুণ করলাম বা 1/x ইকুয়াল উপরে থাকে √5 - 2 আর নিচে এখানে এটাকে যদি আমরা a ধরি তাহলে a প্লাস আর এটাকে যদি b ধরি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তা আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা a² মাইনাস b² সূত্র, তাই সূত্র অনুযায়ী এখানে হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই সূত্র অনুযায়ী হবে a² মাইনাস b², তাহলে a² বলতে এখানে √5 তার উপর স্কোয়ার মাইনাস b বলতে এখানে 2 তার উপর স্কোয়ার বা 1/x ইকুয়াল √5 - 2 বাই √5কে স্কোয়ার করলে নিচে থাকবে 5, 2কে স্কোয়ার করলে এখানে থাকবে 4 বা 1/x ইকুয়াল, তাহলে উপরে থাকে √5 - 2, 5 থেকে 4 বিয়োগ করলে নিচে থাকবে 1, তাই 1/x ইকুয়াল, নিচে 1 দেওয়ার প্রয়োজন হয় না, √5 - 2, তো x প্লাস
1/x ইকুয়াল এক্সের মান আমরা বের করেছিলাম √5 + 2, √5 + 2, এখানে প্লাস 1/x এর মান আমরা বের করেছি √5 - 2, √5 - 2 ইকুয়াল +2 এবং -2 এটা কেটে যায়, তাহলে এখানে √5 এখানে একটা √5 আছে, এখানে একটা √5 আছে, তা মোট 2√5। এখন x² + 1/x² ইকুয়াল x² কে আমরা লিখতে পারি x² প্লাস 1/x² কে আমরা লিখতে পারি 1/x²। তাহলে x কে যদি আমরা a ধরি এবং 1/x কে যদি আমরা b ধরি, তাহলে এখানে হয় a² + b²। a² + b² এর মান নির্ণয়ের সূত্র a + b² - 2ab ইকুয়াল a + b। তাহলে a বলতে এখানে x + b, b বলতে এখানে 1/x তার বাহিরে হোল স্কয়ার -2a, a বলতে এখানে x, b বলতে এখানে 1/x, এখানে x x কেটে যায় ইকুয়াল x + 1/x এর মান আমরা বের করেছিলাম 2√5, 2√5 তার বাহিরে হোল স্কয়ার -2 ইকুয়াল 2√5 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হবে 20, আর এখানে -2 ইকুয়াল 18। অতএব x² + 1/x² ইকুয়াল 18। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে আবার x³ + 1/x³ ইকুয়াল x³ কে আমরা লিখতে পারি x³ প্লাস 1/x³ কে আমরা লিখতে পারি 1/x³। তাহলে x কে যদি আমরা a ধরি এবং 1/x কে যদি আমরা b ধরি, তাহলে এখানে হয় a³ + b³ a³ + b³ এর সূত্র আমরা জানি a + b³ - 3ab * a + b। তাহলে সূত্র যেখানে হবে a + b³, তাহলে a বলতে এখানে x প্লাস b বলতে এখানে 1/x³ মাইনাস সূত্র যদি 3, তাহলে a বলতে এখানে x, b বলতে 1/x ইন্টু a + b, a বলতে এখানে x প্লাস b, b বলতে এখানে 1/x ইকুয়াল x + 1/x এর মান আমরা বের করেছিলাম 2√5 বাইরে হোল কিউব -3 x x এখানে কেটে যায় ইন্টু x + 1/x এর মান আমরা বের করেছিলাম 2√5 ইকুয়াল 2√5 কে যদি আমরা কিউব করি, তার মানে 2√5 তিনবার গুণ হবে, তাহলে 2√5 তিনবার গুণ হবে 2√5 2√5, তো তিনবার গুণ হলে 2 × 2 × 2 8 এবং √5 কে দুইবার গুণ করলে হবে 5, আর বাকি একটা √5 এখানে থাকে। তাহলে 8 × 5 যদি করি তাহলে হবে 40√5। তাহলে 2√5 কে যদি আমরা কিউব করি তাহলে এখানে হবে 40√5 মাইনাস 3 × 2√5 যদি করি তাহলে হবে 6√5 ইকুয়াল 40√5 - 6√5 যদি করি তাহলে হবে 34√5। অতএব x³ প্লাস 1/x³ ইকুয়াল 34√5। এটাকে আমরা 2 নং সমীকরণ দিই। 1 ও 2 নং সমীকরণ দ্বয়কে গুণ করি। তা গুণ করার ক্ষেত্রে বাম পাশের 2 বাম পাশের সাথে গুণ করতে হবে, ডান পাশের 2 ডান পাশের সাথে গুণ করতে হবে। 1 নং সমীকরণের বাম পাশের অংশটুকু ছিল x² প্লাস 1/x², এটার সাথে গুণ হবে 2 নং সমীকরণের বাম পাশের 2। 2 নং সমীকরণের বাম পাশে ছিল x³ প্লাস 1/x³ ইকুয়াল, এবার আমরা ডান পাশের 2 গুণ করব। 1 নং সমীকরণ ডান পাশের 2 ছিল 18 ইন্টু 2 নং সমীকরণের ডান পাশের 2 ছিল 34√5। এবার আমরা গুণ করি, x² দ্বারা আমরা x³ কে গুণ করব, তাহলে x² * x³ x² দ্বারা 1/x³ কে গুণ করি, তাহলে x² * 1/x³ পর 1/x² দ্বারা আমরা x³ কে গুণ করব, তাহলে প্লাস 1/x² * x³ প্লাস 1/x² দ্বারা এবার 1/x³ কে গুণ করব, তাহলে 1/x² * 1/x³ ইকুয়াল 18 × 34√5। এটা যদি আমরা গুণ করি তাহলে হবে 612√5 বা x² * x³ এটা যদি করি তাহলে x পাওয়ার পর এখানে যোগ হবে, 2 × 3 যোগ করলে হয় 5, গুণের ক্ষেত্রে পাওয়ার পর যোগ হয়, প্লাস এটা যদি করি তাহলে x² উপরে চলে যাবে, নিচে থাকবে x³ প্লাস এটা যদি আমরা করি তাহলে x³ উপরে চলে যাবে, তাহলে x³ নিচে থাকবে x² প্লাস এটা যদি করি তাহলে উপরে থাকবে 1 এবং এখানে পাওয়ার পর যোগ হবে, তাহলে x⁵ ইকুয়াল 1612√5 বা x⁵ প্লাস x²/x³ এটাকে যদি আমরা কাটাকাটি করি আর থাকবে 1, নিচে থাকবে x প্লাস x³/x², এটাকে যদি ভাগ করি তাহলে এটা এখানে হবে x প্লাস
1/x⁵ ইকুয়াল 712√5 বা x⁵ প্লাস আমরা 1/x⁵কে একসাথে লিখি 1/x⁵ প্লাস এখানে এক্সটা আমরা লিখি এক্স প্লাস এখানে থাকে 1/x, তাহলে 1/x ইকুয়াল 612√5 বা x⁵ প্লাস 1/x⁵ প্লাস এক্স প্লাস 1/x এর মান আমরা বের করেছিলাম 2√5 ইকুয়াল 612√5 বা x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল 612√5 2√5কে পক্ষান্তর করি তাহলে এখানে প্লাস ছিল, অপর পাশে গিয়ে মাইনাস হবে, -2√5 অতএব x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল 612√5 থেকে 2√5 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 610√5। গ নম্বরে x⁵ প্লাস 1/x⁵ এর মান বের করতে বলেছিল, আমরা x⁵ প্লাস 1/x⁵ এর মান বের করলাম 610√5। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।